হরিদ্বার আমরা এবার যখন বেড়াতে গিয়েছিলাম গতবারে, আমরা ওখানকার যে হরিদ্বারে যে বিভিন্ন মন্দির সেখানে দেখেছিলাম, এবং সবার শেষে আমরা দেখেছিলাম ভারত মাতা মন্দির। এইটি হচ্ছে সেই ভারত মাতা মন্দির, 5 তলা। এই যে 5 তলা বিল্ডিং, সেটা আমরা এখানে গিয়েছিলাম। এখানে ভারতের যে আমাদের বিভিন্ন মনীষী, সবার সমস্ত ভারতের মনীষী, সন্ত, নারী শক্তি সব নিয়ে ভারত মাতা মন্দির। এখানে এই সমস্ত মন্দির ঘোরার পর আমরা সবার শেষে ভারত মাতা মন্দির এলাম। যে ভারত মাতা মন্দির 5 তলা, এই মন্দিরে আমরা যাচ্ছি। এই মন্দিরের সামনে গেট। যদিও এই মন্দিরে হেঁটে ওঠা যায়, আবার হেঁটেই নামা যায় সিঁড়ি দিয়ে, কিন্তু আমরা এখানে কি করেছিলাম, প্রথমে লিফটে করে প্রত্যেকে 5 টাকা করে নিল। লিফটে করে আমরা একদম 5 তলায়, এটাই নিয়ম, 5 তলায় উঠে গেলাম। সেই 5 তলা থেকে দেখে দেখে তারপর আর লিফটে করে নামার কোনো সিস্টেম নেই। ওখানে একবার লিফটে করে উঠে 5 তলা থেকে দেখতে দেখতে নামতে হয় নিচে। এই যে আমরা লিফটের মধ্যে সবাই মোটামুটি লিফটে করে উঠে, কারণ হলে 5 তলাতে অসুবিধেই, আমরা সবার উপরে তলাটাই। যে আমরা এখানে প্রথমে বিষ্ণু মন্দির দিয়ে এখানে শুরু, যে আমাদের যে ভারতের যে বিভিন্ন দেবী দেবতা, বিষ্ণু যে সব থেকে বড় আমাদের নারায়ণ, সেটা দিয়ে প্রথমে শুরু একদম 5 তলায়। যে বিভিন্ন মানে এখানে করা রয়েছে, সমস্ত মূর্তিগুলো এমনি পাথরেরই এখানে দিয়ে তৈরি, একদম উপরে বিভিন্ন। তারপরে যে সিঁড়ি দিয়ে আমাদের নামতে হচ্ছে তার নিচে। এখানেও আমাদের আরও, ওখানে প্রথমে আমাদের হচ্ছেন যে নারায়ণ, উনি, তার নিচে হচ্ছে শিব এবং যে দেবতারা তাদের মূর্তি, তার নিচে একটা একটা করে দেখে এক একটা করে তালা দিয়ে আমরা নামতে নামতে একদম নিচের তলায় হচ্ছেন ভারত মাতা, আমাদের ভারত মা। এই যে এখানে বিভিন্ন যে তলা থেকে আমাদের যে হরিদ্বারের যে দৃশ্যটা এখানে দেখা যাচ্ছে, হরিদ্বারের মেন যে এখান থেকে ওপর থেকে এখানটা পুরোটাই কভার করা আছে। এখানে যদিও হরিদ্বারের বিভিন্ন অনেক মন্দির, প্রচুর মন্দির, হরিদ্বার তো মন্দিরের এই একটা জায়গা। এই যে তার যে এখানে বিভিন্ন দেবী দেবতা রয়েছেন। তারপর আবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে তার নিচে। এক একটা তলাতে এক একটা ভাগ করা, আমাদের ভারতের বিভিন্ন সব রয়েছে। এটা হচ্ছে শক্তি মা। এবার তার নিচে আমরা দেখলাম শক্তি মা, বিভিন্ন শক্তি, মানে আমাদের মায়েরা, মা দুর্গা, মা কালী, মাতৃদেবী, শক্তি মাতা, তাদের বিভিন্ন এখানে মূর্তি রয়েছে। 5 তলা যে মন্দির, আমাদের যে ভারত মাতা মন্দির, তারই এক একটা তলায় এক এক রকম বিভিন্ন শক্তি, আমাদের যে ভারতবর্ষের যে বিভিন্ন শক্তি দেবী বলে যারা কথিত আছেন, তাদের এখানে মূর্তি সব। একই রকম এখানে যে বিভিন্ন যে মন্দিরগুলো দেখলাম, সেখানে নানা রকম একই। এবার তার নিচে যেখানে প্রাদেশিক চিত্রাবলী, আমাদের যে বিভিন্ন ভারতবর্ষের যে আমাদের এতগুলো রাজ্য রয়েছে, তার যে বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন কালচার, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার এখানে, সেটাও তুলে ধরা হয়েছে বিভিন্ন ছবির মধ্যে দিয়ে। এবং প্রত্যেকটি রাজ্যের যে প্রাদেশিক চিত্রাবলী, সেইগুলো নিয়ে আর একটা তলা, তার শক্তি মায়ের নিচে। এটা যে আমাদের গীতা, যে আমাদের মেন, যে আমাদের কুরুক্ষেত্রে যে গীতা শ্লোক শুনেছিলেন কৃষ্ণ, সেইটারও একটা, যে আমাদের একজন মহর্ষি আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রাদেশিক চিত্রাবলী, তাদের আবার ইয়েতে করা রয়েছে। পুরো ভারতেরই একটা চিত্র এই ভারত মাতা মন্দিরের মধ্যে দিয়ে দেখানো হয়েছে, পুরো ভারতবর্ষকে।
এটা আমাদের পশ্চিমবঙ্গের দেওয়া। তার নিচে যে বিভিন্ন সন্ত মন্দির আমাদের, যে তার নিচের তলাতে আমাদের যারা আমাদের ভারতবর্ষে নানা রকম যে উন্নতিতে এবং যে গৌতম বুদ্ধ, তারপর বিভিন্ন সন্ত এখানে তাদের সব আঁকা হয়েছে। এখানে এই যে ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন যে সন্তরা আমাদের ভারতবর্ষের উন্নতিতে বিভিন্ন সময়ে তারা তাদের রেখেছিলেন, তাদেরই এটা আরেকটা তার নিচের তলাতে তাদেরই করা রয়েছে। এটা কবির, রামকৃষ্ণ, সারদা দেবী, তারপর চৈতন্য মহাপ্রভু, তারপর বিভিন্ন আমাদের ভারতবর্ষের এক একটা জায়গাকার যে সমস্ত সন্ত্রা আমাদের রাজা গুরু সেন সবারই এখানে কিন্তু করা রয়েছে। এখানে বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, যারা আমাদের যে মা সারদা দেবী, রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ সারদা দেবী, সকলেরই এখানে বিভিন্ন সন্ত আমাদের ভারতবর্ষের বিভিন্ন সময়ে তাদের সমস্ত চিত্র এখানে কিন্তু রয়েছে। এরপরে তার নিচে আমাদের সাই বাবা এবং একটু কাঁচের মতো ইয়েতে আমাদের আরও যে বিভিন্ন সন্ত রয়েছে তাদের ছবি রয়েছে তার নিচে তলায়। এবার রয়েছে মাতৃ মন্দির। এখানে আমাদের যে বিভিন্ন মায়েরা মানে বিভিন্ন সময়ে যে আমাদের দেশের যে তারা বিভিন্নভাবে আমাদের এখানে পদ্মিনী, তারপরে ভগিনী নিবেদিতা, মাতৃ হিসেবে যারা আমাদের ভারতবর্ষকে উজ্জ্বল করেছেন, ভারতবর্ষের ইতিহাসকে, রানী লক্ষ্মীবাই, এইসব এনাদের এখানে আমাদের যে মীরাবাই, এদের সব বিভিন্ন নারীরা যারা নারী শক্তি আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন আর কি, তাদেরই বিভিন্ন চিত্রাবলী এবং ছবি এবং যে তাদের মূর্তি এখানে তলাতে রাখা হয়েছে। বিভিন্ন সময়ের বিভিন্ন নারীরা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে। সতী, দেবী, অ্যানি বেসান্ত, তারপর ভগিনী নিবেদিতা, বিভিন্ন হচ্ছে। তারপর এইভাবেই আমাদের ভারত মাতা মন্দির তৈরি। এবার একদম আমরা আসছি আমরা এখানে রয়েছে বিভিন্ন সময় যে আমাদের বিভিন্ন পুরুষ শক্তি যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, সেই সব যে এখানে এটা ছিল নারী শক্তি, এটা হচ্ছে পুরুষ শক্তি, তাদের বিভিন্ন রবীন্দ্রনাথ, তারপর নেতাজি, বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, রানা প্রতাপ, মহারাজ রাজা ভূষণ, শিবাজি, রানী লক্ষ্মীবাই, এই যে আমাদের দেশের যে বিভিন্ন যে যারা আমাদের
পুরুষ শক্তি, যারা আমাদের দেশের উন্নতিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের অবদান রেখে গেছেন, সেইটা নিয়ে এই তলাটাকে করা হয়েছে। তারপর তার নিচে একদম নিচের তলায় আমাদের ভারত মা একদম নিচের তলায় ভারত মা আমাদের। তার ছবি এবং আমাদের প্রণব মুখার্জি, আমাদের যে দেশের যে প্রধানমন্ত্রী, তখন যে সময় আমাদের রাষ্ট্রপতি এবং তাদের যে করা হয়েছিল, সেটা ঘরে আমাদের যে বড় দরজা, এটা দিয়ে আমরা ঢুকেছিলাম। এই একদম নিচে ভারত মাতা দিয়ে শুরু, সেখান থেকে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। যে গেট, এটা আছে, এখান দিয়েই প্রবেশ পথ এবং এখান দিয়েই বেরোনো। সামনে এখানে কিছু গার্ডেন করা রয়েছে, যে বড় গেটটাও বড় রয়েছে, বড় গেট। অবশ্যই আমাদের বিভিন্ন মন্দিরের মধ্যে ভারত মাতা মন্দির একজন বিখ্যাত হরিদ্বারে, এখানে কিন্তু গিয়ে সহজে সুন্দর দেখে আসা যায়। এই যে মন্দিরটি বাইরে থেকে দৃশ্য, খুবই সুন্দর। এই মন্দিরের বাইরের গেট, আর এই যে মন্দিরের কিছু গেটের সামনে যে বাগান করা রয়েছে, আর তারই সামনে এখানে যা যিনি করেছেন, এটা ডক্টর দয়ারাম ভাই প্যাটেল, এই মন্দিরটি তৈরিতে সহযোগিতা করেছেন, তার আবক্ষ মূর্তি। এবং অবশ্যই হরিদ্বারে গেলে এই ভারত মাতা মন্দির অবশ্যই ঘুরে আসা যাবে এবং দেখা, এই যে ভারত মাতা, আমাদের ভারত মাতা মা। অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দর্শন করবেন। মা ভারত মাতা কি জয়।